কাল রাতে দেখো বৃষ্টি হয়েছে আর সমস্ত হাঁসেরা এখানে কেমন শুয়ে আছে। সকালবেলায় ওদের ঘুম ভাঙেনি। আর কিছু চড়াই পাখিও আছে, আমি জানি না, কাছে গেলে উঠে যেতে পারে। রবিবারের সকালবেলাটা হঠাৎ বেশ সুন্দর হয়ে গেল সেদিন। সারা রাত বৃষ্টি পড়ার পর সকালে হালকা মেঘলা দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকম ভাবে। আজ বাড়িতে সকাল থেকে বেশ তোড়জোড় চলছে। মা বাবা আসছে যে। সৌভিকের বাবা মা মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা নরওয়ে প্রথমবার আসছেন। ওরা বেশ ভ্রমণপ্রেমী মানুষ, তাই ইউরোপের অনেকটাই ওদের দেখা, কিন্তু স্ক্যান্ডিনেভিয়াতে এই প্রথমবার আসা। ঘর বাড়ি গুছিয়ে দুজনে চললাম বাবা মাকে রিসিভ করতে এয়ারপোর্টে। দিনটা মেঘলা হলে কি হবে, বৃষ্টির পর বেশ সুন্দর একটা রামধনু উঠেছে আর চলেছে আমাদের সঙ্গে সঙ্গে। সৌভিক যাচ্ছে বাবা মাকে রিসিভ করতে, আর আমি গাড়ির সামনে আছি, কারণ এখানে গাড়ি পার্ক করে একজন কাউকে থাকতে হয়। সো এখন আদর চলছে। এটা এতই স্পেশাল একটা মুহূর্ত। আজ বানাচ্ছি বাটার গার্লিক মাশরুম। ফ্রিজে কিছু বেগুনও ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। যেদিন ফ্রিজ খালি করতে হয় সেদিন ঠিক এইভাবেই মিক্স অ্যান্ড ম্যাচ রেসিপি তৈরি করি। খেতে কিন্তু বেশ হয়েছিল। প্রথমে মাশরুম আর বেগুনগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। কম উপকরণে আর চটজলদি হওয়া এই রান্নাটি ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে। প্রথমে অলিভ অয়েলে বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি। তোমরা সর্ষের তেল বা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। বেগুন হালকা ভাজা হয়ে গেলে তার উপর থেকে দিয়ে দেব মাশরুম আর সবকিছু ভালো করে ভেজে নেব। এরপর ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এলে তার ওপর থেকে দিয়ে দেব রসুন কুচি। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব বাটার। আমি 1/2 টেবিল স্পুন বাটার দিচ্ছি, তোমরা এখানে 1 থেকে 2 টেবিল স্পুন অবধি বাটার দিতে পারো।
ওপর দিচ্ছি চিলি ফ্লেক্স আর নুন, তারপর ওপর থেকে ছড়িয়ে দেব পিৎজা সিজনিং। আমরা পিৎজা অর্ডার করলে যে সিজনিং মশলাটা আসে পিৎজার সঙ্গে, এটা সেটাই। একটা বেশি ছিল তাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, কিন্তু এটা ছড়িয়ে দিলে একদম অন্যরকম একটা টেস্ট আসবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাশরুম। এটা গরম গরম পরিবেশন করে দেখতে পারো, বেশ লাগবে খেতে। এখন দিনগুলো অনেক বেশি লম্বা, তাই হাতে অনেক সময় থাকে। আজ বিকেলে বাবা মাকে নিয়ে চলে গেছিলাম বাড়ির কাছের এই জঙ্গলটিতে। গ্রীষ্মকালে নরওয়ে যেন দুই হাত বাড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যের পসরা সাজিয়ে দাঁড়িয়ে থাকে। যেদিকে চোখ যায় খালি সবুজ আর সবুজ। এরা এত পিছিয়ে গেছে। কোনটা এটা? Caught behind Venetian blinds, had to reach for the city lights. This ain't where I belong. Hey, look at me, man, what I've become. আমরা আবার ডালেতে এসেছি, কারণ এত সুন্দর জায়গা, তো মা বাবাকে নিয়ে আসা হয়েছে। চকলেট কিনেছি, মা বাবাকে নিয়ে আসা হয়েছে। আবার সৌভিক আর বাবা আবার পেছনে হচ্ছে গিয়ে ফোনের সিম টিম নিয়ে কি সব আলোচনায় ব্যস্ত, টাইম ওয়েস্ট করছে ওরা দুজন। আর আমরা এগিয়ে চলেছি জঙ্গলের ভেতর দিয়ে। এই যে মা হচ্ছে কিন্তু একদম ফুল ফর্মে আছে, হাইকিং এর ফর্মে আছে, আর খুবই এনজয় করছে। হ্যাঁ, সামনে একটা বিচ আছে, সেই বিচে যাওয়া হচ্ছে। আর এখন সত্যি সামারে এত সুন্দর হয়ে গেছে চারিদিকটা, সবুজে সবুজে ভরা। মা, তাহলে কি করে বাড়ি ফিরে যাবে একবার বলে দাও, যদি তুমি হারিয়ে যাও। আচ্ছা, সেটা দেখে দেখে আমি বাড়ি ফিরে যাবো। বাড়ি ফিরতে পারবে, তাই তো? তার মানে গাড়ির জায়গায় যেতে পারবো। গাড়ির জায়গায়, হ্যাঁ ওটাই আর কি, গাড়ির জায়গায়। একদম ঠিক। আর ওই দেখো সামনে টি, হ্যাঁ একটা টি, একটা টি। আমি ঠিক জায়গায় এগোচ্ছি। হ্যাঁ, এর থেকেই তুমি বুঝতে পারবে যে তুমি ঠিক জায়গায় এগোচ্ছ। এই যে সামনে টি আর ওই যে সামনে বিচ, সম্ভব সুন্দর, মানে না হেলে বোঝা যাবে না, বোঝা যাবে না সত্যি, ক্যামেরা দিয়ে বোঝা যাবে না, দিয়ে দেখা যায় না। নিজের চোখ যেটা দেখে সেটাই অন্তরের মধ্যে গেঁথে থাকবে। খুব সত্যি, মানে চোখে যেটা দেখা যায় সেটা কিন্তু ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব নয়। হ্যাঁ সেটা ঠিক, যতই চেষ্টা করো। যতদিন বেঁচে থাকবো এই স্মৃতিটা মনের ইয়েতে গেঁথে থাকবে, মনের গোটাতে গেঁথে থাকবে। হ্যাঁ, যাই হোক, মা কিন্তু খুব এনজয় করছে। সামনে আরো হাইকাররা আসছে, তো আমি এখন বন্ধ করছি ক্যামেরা। মা বাবাকে দেখে নরওয়েতে আমাদের প্রথম দিনগুলির কথা খুব মনে পড়ে যাচ্ছে। প্রথমবার নতুন কোনো জায়গায় গিয়ে ঠিক এইভাবেই খুশি হয়ে যেতাম আমরা, এখনো হই। নরওয়ে এখনো প্রতিদিন আমাদেরকে অবাক করে দেয়। যাই হোক, আজ ঘোরাঘুরি করে বাড়ি ফিরতে বেশ দেরি হবে বুঝতে পারছি, কারণ আমাদের 4 জনের মধ্যে বাড়ি ফেরার ইচ্ছে কারোরই নেই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নিতে পারো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে। খুব ভালো থেকো, বাই বাই।